মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যারের কি আমাকে দেখতে ইচ্ছে করছে? মহেশ স্যার, সত্যি স্যারের আমাকে দেখতে ইচ্ছে করছে? বর্ণওয়ালা, মামুনি, মামুনি কি হচ্ছে রে? মামুনি আমার কথাটা একবার শোনো। কিচ্ছু শুনতে চাই না হানি, যা শোনা হয়ে গেছে আমার। ওই শ্যামলী ফিরে এসেছে বলে অনন্যা তোকে ডিভোর্স পেপারটা পাল্টে দিল, তাই না? এই জোড়া বাড়িতে শ্যামলীকে আমি ঢুকতে দেবো না, ও পা রাখবে না এই জোড়া বাড়িতে। তুমি একটু শান্ত হবে, আমার কথাটা আগে শোনো, কথাটা শোনো তুমি। আজ ঠিক আছে, আমি সবাইকে সবটা বলছি। কি হয়েছে? কোনো সমস্যা? আমি জোড়াবাড়ির সবাইকে একটা কথা বলতে চাই, আপনারাও আসুন। আমি 2 বছর পরে শ্যামলীর খোঁজ পেয়েছি। কি বলছো দাদু ভাই? শ্যামলী ফিরে এসেছে? সূর্যকে একটা খবর দিয়ে এক্ষুনি। প্রতিম বলছি, আমার ফোনটা দে তো, আমি একবার জেঠুমনিকে ফোন করে সবটা বলি। পারতাম, তোর মুখ দেখে আমি সব বুঝতে পারতাম। শ্যামলী এসেছে? কোথায় কোথায় শ্যামলী? তুই কি ওকে বাইরে রেখে এলি নাকি? কোথায় শ্যামলী, কোথায়? দাদু ভাই, দাদু ভাই। কাকিমা, আপনি কোথাও যাবেন না প্লিজ। আমি জানি আমার এ বিষয়ে কথা বলাটা ঠিক হবে না, কিন্তু মেয়েটা যে বড্ড ভালো। মাসিমা, যে সংসার করে সেই একমাত্র জানে শ্যামলী কেমন মেয়ে। কিছু মনে করো না, তোমাদের পারিবারিক ব্যাপারে ঢুকে পড়েছি। তবে কি ঘটেছে সেটা কি জানতে পারি? আন্টি, আমি বলছি, মামুনি, এই 2 বছরে শ্যামলীর সঙ্গে ঠিক কি কি ঘটেছে একবার সেটা শুনে তো নাও, তারপরে তোমার যা সিদ্ধান্ত নেওয়ার তুমি নেবে। প্লিজ একবার শুনে নাও। বাধ্য হয়ে শুক্তারাকে বাঁচানোর জন্য ওই চন্দ্রাশিস রায়কে বিয়ে না করলে শুক্তারা শেষ হয়ে যেত। এতগুলো মেয়ে, এতগুলো পরিবার সব পথে বসত। চন্দ্রাশিস বাবু কাল সকালে আমাকে নিয়ে হানিমুনে যাবেন। তুই সেই জন্য ইভেন্ট থেকে তাড়াতাড়ি চলে এসেছিলি সেদিন? তুই তো একবার ওই শ্যামলীর নামটাও মুখে উচ্চারণ করেছিলি। দাদা ভাই, তুই আমার কাউকে কিছু জানালিও না? আমি জেঠুমনিকে খবরটা দিয়ে দিয়েছি, জেঠুমনি মিটিং শেষ করে আসছে। প্রিয়া, প্রিয়া, তুইও কিচ্ছু জানতিস না এই ব্যাপারে? না না, আমার মনে হয় যে অনিকেত বোধহয় তখনও ঠিক নিজেই ব্যাপারটা বুঝে উঠতে পারেনি, তাই না অনিকেত? এক্স্যাক্টলি, দাদা ভাই না সেই সিচুয়েশনটাতে নিজেকে সামলে উঠতে পারেনি। সত্যি আজকালকার দিনে এরকম মেয়ে পাওয়া ভাগ্যের কথা। তুমি এই কথাটা আমাদের আগে বললেই ভালো করতে। রাইট, তাহলে অনেক আগেই আমরা ওকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়তে পারতাম। এক্স্যাক্টলি,
আমি দাদাকে ঠিক এই কথাটাই বলছিলাম, বাড়িতে সবাইকে বুঝিয়ে বললে সবাই ঠিক বুঝবে, তাই তো? কপাল, সবই আমার কপাল। আমার ছেলেটাকে ছেড়ে চলে গিয়েছিল মেয়েটা, সেই নিয়ে কেউ ভাবছেই না। আপনার সঙ্গে আজ শ্যামলীর দেখা হয়েছে, তাই না দাদা? না, আমি তো এত কিছু জানতামই না। আমাদের বাড়িতে যখন গুন্ডারা এলো তখন শ্যামলী তো আমাদের বাড়ির মেয়েদের আগলে রাখলো। থালা বাটি গ্লাস যা চট করে নিয়ে এসো। পরিবার এক হলে এই বাড়ি কি করে ভাঙে সেটা আমিও দেখি। আর তাছাড়া আপনাদের বাড়িতে আসার ব্যাপারে শ্যামলী তো আমাকে রাজি করালো। বাড়িতে জল না থাকলে কি থাকা যায়? আমি বলছি আপনাদের খারাপ লাগবে না। ওই বাড়িতেও 2 দাদু আছে, ঠাম্মি আছে, আরো অনেকে আছে। দাদু, একবার এই নাতনির কথাটা শুনে দেখুন না। দাদু, তাহলে তুমি আমাদের সাথে কাল রিসর্টে যাবে তো? মানে হ্যাঁ, যাব। যার শেষ ভালো তার সব ভালো, আমরা সবাই তৈরি। আমি এক্ষুনি একবার শ্যামলীকে দেখতে চাই। আমাকে একবার দেখা করিয়ে দে না দাদু ভাই। হ্যাঁ, তোরা ওই ফোনে কি ভিডিও করিস না? ওই এটা কর না। কিন্তু আমি যা শুনলাম, এখন ভিডিও কল করলে তো শ্যামলীদের প্রবলেম হতে পারে। ঠিক বলেছো। ইনফ্যাক্ট আমারও সেটাই মনে হয়। এখন শ্যামলীকে যদি আমি ফোন করি তাহলে সেটা ওর জন্য বিপদ ডেকে আনতে পারে। চন্দ্রাশিসের লোকজন যদি আশেপাশে থাকে, ওর জন্য ব্যাপারটা খুব রিস্ক হয়ে যাবে। দাদা ভাই, একবার কথা বলেই রেখে দেবো, প্লিজ একটা কল কর না। হে ঠাকুর, ওর যেন কোনো বিপদ না হয়। যা ভাই, সবাই এত করে বলছে, তুই কর না, ফোনটা কর না প্লিজ। স্যার ভিডিও কল করছেন কেন? স্যারের কি আমাকে দেখতে ইচ্ছে করছে? মহেশ্বর, সত্যি স্যারের আমাকে দেখতে ইচ্ছে করছে? বর্ণমালা, কি হলো বর্ণমালা? ভিডিও কল আসছে, ধরে নাও। সর্বনাশ, যেখানে বাঘের ভয় সেখানেই শুনতে হয়। মহেশ্বর, রক্ষা করো আমায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।